এখন আমি আপনাদেরকে আমার রুমটি দেখাবো, যে রুমটিতে আমি থাকি। ঠিক আছে, তারা কতটা সিনসিয়ার আর কতটা প্রফেশনাল দেখেন। রুমের শুরুতেই ঢুকতে হচ্ছে সামনেই একটা ওপেন স্পেস। হ্যাঁ, ভেরি নাইস। ফুলের বাগান, ফুলের বাগান বলবো না, বাগান বললো ভুল হইব না। তারপরে এই যে দোতলায় দেখেন বারান্দা, বারান্দায় তো টব। হ্যাঁ, কোনো টবই কিন্তু প্লাস্টিকের না, একদম 100% খাঁটি, জেনুইন, ফ্রড না। এবার দেখেন রুমে প্রবেশ করতেই একটা জিনিস ভালো লেগেছে, এখানে কিন্তু প্রথমে আমি আসার পরে মানে তালা খুঁজতেছিলাম, যে চাবি দিয়ে দিছে কিন্তু তালা কই, কোন তালা খুলবো। হ্যাঁ, পরবর্তীতে যখন এটা টান দিলাম দেখলাম এখানে একটা মাস্কিটো নেট, যাতে আমরা যখন এটা বাইরের দিকে টান দিব তখন মশা টশা ঢুকতে না পারে। ঠিক আছে, এটা খোলার পরে দেখলাম এই যে আমার রুম নাম্বার 101, এই যে এই দরজা। তো আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে একটা পাল্লা থাকে, আর এইখানে কিন্তু দুইটা পাল্লা। ঠিক আছে, যেহেতু আমি আর্কিটেক্ট, তো আমি এই জিনিসগুলোই কিন্তু একটু খেয়াল করার চেষ্টা করি, আর এটাই স্বাভাবিক, এটা দোষ বললেও বলতে পারেন, বাট আমি এগুলো একটু খেয়াল করি। দেখেন এই পাল্লাটা মেইন ডোরটা খুলছে ভিতরের দিকে, আর এইটা হচ্ছে বাইরের দিকে। হ্যাঁ, যখন আমরা পরে এটা আটকে দিলাম, এই তারপর আমরা এই ডোরটা লক করে দিলাম। ঢোকার পরই হাতের বাম সাইডে হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট আছে, এখানে আপনি আপনার জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন তারা কতটা সিনসিয়ার এবং প্রফেশনালি কাজগুলো করেছে। ঢোকার পরেই হচ্ছে এই যে এখানে জুতা রাখার জন্য একটা টেবিল। এই টেবিলটা কেন, যেমন ধরেন রুম থেকে বের হওয়ার সময় আপনি শু পরলেন, তখন আপনি এখানে একটু বসে নিলেন, বসে আপনি আপনার পায়ে শুটা পরলেন। আর ঢোকার সাথে সাথেই হাতের বাঁ পাশে হচ্ছে একটা ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুমটি একটু দেখাই। এখানে একদম ফ্রেশ দুইটা ব্রাশ দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, দুটো তাওয়ালে, যেহেতু দুজনের জন্য। আর উইন্ডোটা কিন্তু কাঠের। ঠিক আছে, গ্লাস পার্টিশন করা, শাওয়ার জোন আলাদা। ঠিক আছে, এই হচ্ছে একটা ওয়াশরুম। অ্যান্ড আমাদের এগুলো আসলে আমাদের দেশেও আছে, হাইকমোটের যে ফ্লাশ, সেটা উপরে, আমাদের বাংলাদেশে যেমন উপরে থাকে ফ্লাশ, বাট এখানে এদিকে সেট করা। আর টিস্যু দেওয়া দুটি, জামা কাপড় রাখার জন্য এখানে একটা জায়গা আছে। দেন ময়লা ফালানোর জন্য এখানে হচ্ছে একটা ঝুড়ি, আর মশা তাড়ানোর জন্য হচ্ছে মশার কয়েল, ডিজিটাল কয়েল। আর এই স্পেসটাতে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফ্লোরগুলো দেখে টাইলস করা না, কিন্তু এই জায়গাটা হচ্ছে আপনার একটু রেডিশ উড, ব্রিকের, আর এই স্পেসটা হচ্ছে উডের। ঠিক আছে, এই জায়গাটা উডের। আর দেখেন এখানে একটা টিভি আছে, আর কেউ যদি কাজ করতে চায়, সুন্দর একটা টেবিল দেওয়া আছে, প্লাস চেয়ার। আর এখানে একটা ন্যাচারাল গাছ টেবিলে, এটা মানে অ্যাস্থেটিক্যাল বিউটি ইমপ্রুভ করে। আর লাইটিংগুলো কিন্তু একটু ডিফিউজ সিস্টেম, একটা এসি। আর এই যে দেখেন উডেন প্যানেল করা পুরো রুমটি, দুজন থাকতে পারবে অনায়াসে। একটা ছবি লাগানো, আর একটা ডিম লাইট আছে, তারপরে টেলিফোন, আর কিছু ধুলিখেলের দিক নির্দেশনা দেওয়া আছে। দুই পাশে দুটি টেবিল ছোট, আর বেডশিটটি দিয়েছে যথেষ্ট ভালো, বেশ কমফোর্ট, দুজন লোক অনায়াসেই থাকতে পারবে। আরেকটা জিনিস দেখবেন, আমাদের দেশে এই যে ঠিক বালিশের কাছে, মানে বেডের কাছেই কিন্তু একটা চার্জের পয়েন্ট। কারণ আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন হোটেলে গেলে আপনি মোবাইলের চার্জের জায়গা হচ্ছে যেমন ধরুন ওই দূরে, হ্যাঁ, আপনার মোবাইলের চার্জ, তখন আপনি শুয়ে শুয়ে মোবাইল টিপতে পারলেন না, চার্জও দিতে পারলেন না। আর এখানে কিন্তু দেখেন একদম বেডের সাথেই কিন্তু একদম বালিশের লেভেলে কিন্তু একটা চার্জের পয়েন্ট দেওয়া, যাতে এখানে
কেউ ইজিলি মোবাইল বা ল্যাপটপ বা অন্যান্য কিছু চার্জ দিতে পারে। আর এখানে একটা কিন্তু মিরর আছে, এটা আমি বলতে ভুলে গেছি, এই যে। আর কার্টেনগুলা কিন্তু আপনার প্রায় রিসোর্টের একটা বিষয় হচ্ছে কি সবসময় সিলিং হাইটটা কম থাকে, হ্যাঁ একটু লো হাইট থাকে, হয়তো এটা 8 ফিটে হইতে পারে ছাদ, ঠিক আছে। আর আবার একটু আমরা ভিউ দেখি, দুর্দান্ত ভিউ, পর্দা কিন্তু একেবারে ফ্লোর পর্যন্ত। এই যে এই দরজাটি হচ্ছে, আমি আউটডোর যে টেরাস আছে বা বারান্দা বলি, এই যে এটা হচ্ছে মাস্কিটো নেট, দেন হচ্ছে উডেন গ্লাস। আর এই টেক্সচারটা কিন্তু ভেরি নাইস। আর এখানে গ্লাস ফ্রেমিং সিস্টেম, এখানে হচ্ছে সলিড গ্লাস ফিক্সড, আর এগুলো হচ্ছে আপনার কাঠের ফ্রেম আর হচ্ছে গ্লাস। আর এই জায়গাটা হচ্ছে আউটডোর ওয়েটিং স্পেস বা বারান্দা, আপনি একদম রিল্যাক্সে বসে থাকতে পারবেন। একটা টি টেবিল আছে আর দুটা হচ্ছে সোফা। এই যে আমার রুমমেট ইঞ্জিনিয়ার সাহেব সন্ধ্যার সময় বসে বসে মোবাইল টিপছে, দেখেন ভিউ কি দুর্দান্ত ভিউ, আনবিলিভেবল। একটা শব্দ আসতেছে এখানকার ব্যাং বা বিচ্ছু টিচ্ছুর। এই হচ্ছে রুম থেকে আপনার নিচের টেরাসটি দেখা যায়, সব ফুলের বাগান। এখানে মনে হয় তো ঘাস। এক কথায় আনবিলিভেবল। এই রিসোর্টগুলোতেই আজকে আমরা আসছি। এই যে হচ্ছে দোতলায় বারান্দা। তো আশা করি বুঝতে পারছেন। ঢোকার পরে আরেকটা জিনিস তো দেখাই নাই, সেটা হলো যে পানির 2টা বোতল দিয়ে দিছে, তারপরে জগ, তারপরে পানি গরম বা কফি মেকার, হ্যাঁ তারপরে হিটার, তারপরে কেউ যদি চা খায় একটা সুগার, সবই এখানে দেওয়া আছে। মানে ঢোকার পরে এমন কথা শুনি নাই আমাদের দেশের হোটেলগুলিতে, মামা টিভি তো ভাঙ্গা গেছে, টিভি লাইন কাম করে না, আর ঠিক আছে দেখতেছি কি করুন যায়। তারপরে বেড কত নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আমাদের সাথে বেডে ময়লা পড়ে রয়েছে, তরকারি জোর লাগা রয়েছে, এরকম না কিন্তু। দে আর প্রফেশনাল, দিস ইজ দ্য সিগনেচার। ভোর প্রায় 5:30টার মতো বাজে। হোটেলের রুমের টেরাসে যদি আমরা আসি, এই হচ্ছে বারান্দা। আর যে সামনে যা দেখা যাচ্ছে এটাগুলো হচ্ছে ম্যাগ, অর্থাৎ ম্যাগ আমাদের নিচে, ঠিক আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়তেছে গুঁড়ো গুঁড়ো। What a amazing view, আনবিলিভেবল। ম্যাগের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। হয়তো আপনার খালি চোখে হয়তো 50 ফিট 60 ফিট দূরে বা 100 ফিট দূর পর্যন্ত চোখের সীমানা যা দেখা যায়, তাছাড়া কিন্তু আর কিছুই দেখা যায় না। আমরা এই মুহূর্তে আছি অলমোস্ট মাটি থেকে 4-5 হাজার ফিট উপরে, অন্তত এর চেয়ে বেশি তো হবেই। এর ভিতরে আবার দেখেন এই রিসোর্টে এখন বৃষ্টি পড়তেছে, এখানে ঘুরে যে সারা রাত বৃষ্টি হওয়াতে এগুলো ভিজে গেছে। বৃষ্টি হওয়াতে আপনার একটা সৌন্দর্য মনে হয় কয়েক গুণ বেড়ে গেছে, আনবিলিভেবল। আমরা আগে যে ক্যালেন্ডারে বা পোস্টারে যেরকম দৃশ্য দেখতাম, হ্যাঁ, জাস্ট সেম লাইক দিস, ইটস ওয়ান কাইন্ড অফ রিয়েল পোস্টার সিন।
আনবিলিভেবল। আপনারা গুগলে করে যদি একটু দেখেন যে ধুলিখেল রিসোর্ট, মাউন্টেন রিসোর্ট, তাহলে বুঝতে পারবেন যে পাখি যাচ্ছে। অস্থির, একদিকে সামনে হচ্ছে মেঘ, এগুলো সব মেঘ, ঠিক আছে। আর এই যে মেঘের নিচে অনেক দূরে দূরে যা দেখা যাচ্ছে এটাই কিন্তু নেপাল। এগুলো কিন্তু বাড়িঘর মানুষের, ঠিক আছে। কিচ্ছু বোঝা যায় না, এই যে মেঘের ভিতরেই বাড়ি নিচে আর কি, কিন্তু এখন কিছুই দেখা যায় না, মনে হয় যেন কুয়াশা পড়ে আছে। একটু সামনের দিকে যাই, ভয় লাগতেছে, সকাল সকাল, পরে দেখাবো।